ব্রাশ করতে বললে ভালো করে ব্রাশ করবে না, তো এখন এই যে যন্ত্রণা। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল সকাল বাজে এখন ওই 9টা। তো হাজব্যান্ড আজকে অফিসে যাবে না বললো, আজকে অফিস যাব না, ছুটি নিয়েছি। কারণ ছেলেকে দিতে গেছে, কারণ এমনি ছুটি নিয়েছে, তো ছুটি কিছু বাকি আছে সেইগুলোই ছুটি নিয়েছে। তো ছেলেকে দিয়ে জল নিয়ে আস্তে আস্তে ওর অনেক বেলা হয়ে যাবে। ও আজকে তো আর অফিস যাবে না, তো তার জন্য কোনো টেনশন নেই। আর আমি গুছাচ্ছি বিছনা, তারপর যাবো রান্নাঘরে। আর সকালে তো ওই ছেলেকে টিফিন করেই দিলাম খানিকটা, আর হাফটা করে দিয়েছি, হাফটা করব। তো আসো কী কী করব সেটা হচ্ছে পরের কথা। আর করে আটা মাখা আছে, সকালে না ছেলেকে খানিকটা ওই আলু ভেজে দিলাম। আজকে খুব উঠতে না দেরি হয়ে গেছে, ওই যে রাত করে ঘুমায়। রাত কটা, 12:30 তো হবেই হবে। রাত করে ঘুমায়, তার জন্য না খুব দেরি হয়ে যায়। আর শীতের বেলা তো উঠতে উঠতে খুব দেরি হয়ে যায়। আর কম্বল মুড়ি দিয়ে জানোই ঘুমালে যে কতটাই দেরি হয়ে যায় ঠান্ডার মধ্যে। তো তার জন্য বেশ দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 6:45 বাজে। ঝটপট করে সবাই লাফ দিয়ে উঠে তারপরে কি করলাম বলো, ওই আটাটা ও মেখে দিল, আমি আলু কেটে ভেজে দিলাম আর গরম জল করে দিলাম ঝট করে। ও স্নান করতে চলে গেল। আর যে কি ঠান্ডা, তার মধ্যে যে ও কী করে স্নান করে কি বলবো। তাও তো পরে বেচারা, তাও না করে না যে স্নান করে যাব না। আজকে বাজার আনিনি, বাজার মানে নিরামিষ করবো। কেন বলো তো, ওই মাছটা জানলে না খেতে চায় না, এটাই। কালকে তো মাছ এনেছে, যা হোক স্পাইসি ঝোল করে দিয়েছি বলে ছেলে খেলো, নাহলে তো খেতেই চাইছিল না যে খাবো। ওকে ওর মতন দুটো রুটি ভেজে ঝটপট করে ওর বক্সে দিয়ে দিলাম, তো ও নিয়ে চলে গেল। পরের রুটিগুলো আমরা গরম গরম খাবো বলে তার জন্য একটু দেরি করে ভাজলাম। ওই যে 3 কোনা পরোটা একটু হালকা তেল দিয়ে ভেজে দিলাম, তো তরকারি দিয়ে বেশ ভালোই লাগবে। আর এখন তো ঠান্ডার সময় যে কোনো খাবার খেতে ভালোই লাগে গরম গরম। আর হচ্ছে ফ্রিজে দুধ ছিল, সেইগুলো বরফ হয়ে থাকে ঠান্ডা, জানো তো। আর একবারে 2-3টে প্যাকেট এনে রাখে যাতে সুবিধা হয়, মানে অনেক সময় ভুলে যায় তো তখন খুব অসুবিধা হয়। তাই জন্য পরোটা করে দিলে আর আলুর তরকারি করলাম। ছেলেকে না সকালে আলু ভেজে দিয়েছিলাম, উঠে দেখি না এত দেরি হয়ে গেছে। তখন কটা বাজে, 6:45 হয়ে গেছে, যেখানে স্নান হয়ে গেছে। তো সেইখানে এত দেরি হয়ে গেছে কি বলবো। তো এখন এই আলুর তরকারি আর পরোটা করলাম। তো ছেলে তাই নিয়ে গেছে। নিচে দেবো না উপরে দেবো? এটাই দাও, আর কি করি। হ্যাঁ, নিরামিষ খাওয়া। টিফিন খাওয়া হয়ে গেছে, এইবার খাচ্ছি চা। তো এই যে চা। পাউরুটি কি দিয়ে খাবে? হ্যাঁ, পাউরুটি কি দিয়ে খাবে? বাটার দিয়ে দেবে আমাকে। আবার বাটার লাগবে? গরম শেক দেবে? ভীষণ হাওয়া আসছে, ঠান্ডা। আর একটু বেশি করে আনলেই তো হয়ে যেত, তাহলে আর রুটি করতে হতো না। দেখলেই ঝাড় খাবে। এই না, লেবু নিয়ে যাও বাবা, শীত করছে ঠান্ডার মধ্যে। এই বেরিয়ে যাচ্ছে গ্রামের বাড়ি। আমি যেতাম না তো, সারার স্কুল না থাকলে, তাই না। কালকে স্কুল আছে বলে তাই যেতে পারবো না, তো গেলে ভালোই হতো। হ্যাঁ, আর গিয়ে রান্না করতে হবে তো। ওই যে বোঝা নিয়ে যাচ্ছে, 1 বোঝা খাবার নিয়েছে, সব কিছু। হ্যাঁ, শীত করছে ভীষণ। অবশ্য রোদ আছে, কোনো ব্যাপার না। স্কুল থেকে এসে তো ভাত খেলে, জানো তো। এইবার ভাত খাওয়া হয়ে গেছে। এইবার লেবু পিস পিস করে কেটে দিলে কি করে বলো তো, হাফ খাবে হাফ খাবে না, ফেলে দেবে। আর এত দাম দিয়ে লেবু কিনে, 10 টাকা 12 টাকা করে এক একটা লেবুর পিস কিনে যদি ওরম করে খায়, তখন কার গায়ে লাগে বলো। হাফ খাবে, কোনো রকম খেয়ে ফেলে দেবে, আর খাবে না। এই জন্য আমি চেষ্টা করি এরম করে দেওয়ার, তাতে কি আর পুরো রসটাও যায়, পুরো একদম ভালোভাবে নিগড়ে আসে রসটা। এই যে বেশ লেবুটাও মিষ্টি, জানো তো, বেশ মিষ্টি আছে। অনেক সময় না লেবু টক হলে না খেতে চায় না, তো লেবুগুলো বেশ ভালো। আর এখন তো শীতের সিজন, তো নানা রকম তো ফল আছে, আর তার মধ্যে তো মুসম্বি, কমলা, তো ভালোই এগুলো আরও। তো যখন চেষ্টা করি, সবসময় হয়তো হয় না, যখন থাকে থাকে, আর যখন না থাকে কিছু কিছু করার নেই।
এই 1 কাপ হয়েছে, বেশ মিষ্টি। জানতো না তো? হ্যাঁ, দেখ কেমন লাগে এবার, দেখ, দেখেছো? ব্রাশ করতে বললে ভালো করে ব্রাশ করবে না। তো এখন এই যে যন্ত্রণা কাটছে বসে বসে, তো একটু পেস্ট লাগিয়ে দিয়েছি, তো তাও ওই যে যন্ত্রণা ঠিক হয়েছে, যেরকম কথা শুনিস না মা সেইরকম, ঠিক আছে। এই যে স্যার পড়িয়ে গেছে, এখনও বই টই এখনও ছড়ানো। এই দেখো বই ছড়ানো, যে দাঁতে ব্যথা করছে তো শুয়ে রয়েছে একটু ঠিক আছে। আমি যখন বলি ভালো করে ব্রাশটা কর, এই পেস্টটা দিয়ে মাছ, এটা ভালো, কথা বললে তো শুনিস না, কেমন লাগে। ও মার কথা কি বলছে মা কে জানে। তো গেছিলাম জানো তো, বেশ একটু নিচে গেছিলাম, তো নিচে গিয়ে একটু ওই যে জল আনতে হয়, তো হাজব্যান্ড ওই যে জল আনতে পারে না, আগে তো 2 জার করে জল আনতো, তার পারে না, হাতে ব্যথা, তার জন্য 1 জার করে জল আনে। এই যে মানে ওই যে জলের যে হয় না কেরোসিন তেলের যে ড্রামগুলো, সেইগুলো দিয়ে আমাদের এখানে জল আনার সিস্টেম। তো এই যে খাবার দাবার এখন আমি গরম করছি, আর আজ তো সেরকমভাবে কেউ নেই, খাওয়ারও কোনো চাহিদা নেই, তাও খাবো আমি আর ছেলে। তো তার জন্য কী করছি বলো তো, একটু ডিম ভাজা, ওই ডিমের ওই আলু ভাজা দিয়ে ডিম দিয়ে করছি, আর ভাত গরম বসিয়েছি, তো সেইগুলোই খাবো। ও আর একটা পার্সেল এসছে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি আমি। পার্সেলটা এসছে, তখন ওই স্যার পড়াচ্ছিল বলে তার সঙ্গে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি না, তো পরে করছি আমি সেটা। খাওয়া দাওয়া হোক, তার গল্প করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। দেরি বলতে ওই 1 ঘন্টার মতন ছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। জানো ভাত বেড়েছি, এই দেখো কি বলো তো, কেউ তো নেই ঘরে খাবার সেরকম, তো কি রান্না করব, তার জন্য করেছি হচ্ছে আজকে সকালবেলা গাজর আর আলু ভাজা করেছি, আর হচ্ছে এখন করেছি হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি, তো ছেলেকে সেটাই দিয়েছি। কি করব, অন্য সবজি তো করলে কিছুই খাবে না, তার জন্য এই যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর ডাল দিয়েছি, ডাল তো দুপুরেই করেছি। আয় বাবু আয়, চলে আয়। আর আমারটা কি করেছি, এই ভাতটা না ওই কড়াইতে মধ্যে ভাতটা সব ওকে থালায় তুলে দিয়ে, তারপরে খানিকটা আমি ভাত ওই কড়াইতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে বেশ ভালো করে নাড়লাম, তো সেইটা নিয়ে এসে আমি খাবো। আমার এরকম এই ডিম দিয়ে আলু দিয়ে আর ভাত ভাজা খেতে বেশ ভালো লাগে। আর ওই যে দাঁতে ব্যথা, শুয়ে গড়াগড়ি খাচ্ছে, তো এখনও আসার নাম নেই, ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি আমি, হ্যাঁ গড়াগড়ি খাচ্ছি। আয় আয়, কমে যাবে, খেয়ে শুলে কমে যাবে, ব্রাশ করে শুবি, চলে। তো এটা কালকে বুক করেছিলাম, নাহলে রাতে বুক করলাম, তো আজকে দেখলাম বিকেল কটা বাজে, 7টা 7:30টার সময় চলে আসলো। তো এটা খুবই প্রয়োজন ছিল, কেননা জিনিসটা ছিল নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। এই যে বেশ সুন্দর, এটা হচ্ছে হেয়ার ড্রাই। তো আমার ছেলে যখন স্নান করে আসে না অত সকালে, তখন না খুব দরকার, এটার প্রয়োজন জানো তো, তখন ওটার দিক তাকাই, আর কেন ভাবলাম যে কেন ভাই নষ্ট হলি, এটা মনে হয় এটার সঙ্গে সেট করতে হবে না, ঘাটে ঘাটে সেট করতে হবে, এটা লুজ আছে, যাই হোক বেশ ভালো, আর খুব সস্তায় পেয়েছি জানো তো, অনলাইনে কিনেছি, বেশ সস্তায় পেয়েছি। আবার কালকে দিয়ে এটা শুরু হয়ে যাবে আমার ছেলের যুদ্ধ এটা নিয়ে, সেটা তোমাদের আগেই দেখিয়েছি, ফেলে দিয়ে দৌড়, এমনকি জুতো পর্যন্ত শোকাতো জানো, সেই জুতো একবার বৃষ্টিতে ভিজে গেছিল, সেই এটা দিয়ে জুতোর ভেতরে দিয়ে হাওয়া দিয়ে জুতোটা শোকাচ্ছে, মানে অনেক কাজে লাগে, জিনিস থাকলেই কাজে লাগে বলো, তাই না? আর বিশেষ করে এই ঠান্ডার সময় তো বেশ সুন্দর হয়েছে জিনিসটা। আরও বেশি ওর জন্য কিনলাম, আর আমারও লাগে একটু ওই বর্ষার সময়, তখনও খুব প্রয়োজন। তো কালকে যে আমাকে স্কুল যেতে হবে সকাল সকাল, কেন বলো তো, হাজব্যান্ড তো নেই, সেই যে গ্রামের বাড়িতে গেছে,
সকালে তো দেখালেনি তোরা ও যাচ্ছে, ওকে স্কুল আমাকেই দিতে যেতে হবে, আমাকেই উঠতে হবে তাড়াতাড়ি, টিফিনও বানাতে হবে আমাকে তাড়াতাড়ি করে, সব চিন্তা আমার ঘরে। আর মাও নেই, মা গেছে ওই সেই সে আমার কী বলে মেসো শ্বশুর মারা গেছে, আজকে কাজ আছে তো সেইখানে গেছে, তো আসেনি, তো ঘরে আছি আমরা দুজন। তো ভীষণ টেনশন, সকালবেলা উঠে নিজে এই কাজগুলো সারতে হবে। তো হাজব্যান্ড থাকলে ওই এইসব কাজগুলো সারে, নিয়ে যাওয়া নিয়ে আসা খুব কষ্টের কাজ, সকালবেলা নিয়ে বেরোতে হবে। এই ব্রাশটা করে নে চুল ঝটপট করে যা। এই যে দাঁতে ব্যথা করছে, এদিকে ঘুমাচ্ছে, জোর করে একটু ভাত খাইয়ে দিলাম, খেয়ে এখন ঘুমাচ্ছে। এখন এই ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মশারিটারই শুয়ে পড়বো। যা 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 যা। আর ব্লগটা ভালো লাগলে, আর বেশি না বড় করবো না, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট। ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।